আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের সবাইকে আমার দেশ পত্রিকায়। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি এবার এনসিপি বনাম জামাত তর্কযুদ্ধ। গোলাম আজম ৭১ ইস্যু নিয়ে নতুন বিতর্ক, তথ্য উপদেষ্টার স্ট্যাটাস নিয়ে তীব্র সমালোচনা। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখাচ্ছে না জামাত, ফ্যাসিবাদের নতুন ষড়যন্ত্র দেখছেন রাজনীতিকরা। ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। এরপর ৯ মাসে বিভিন্ন বিষয়ে নানা কর্মসূচি পালনেও তাদের বন্ধন ছিল অটুট। সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনেও তাদের এক কাতারে দেখা গেছে, কিন্তু সরকার ফ্যাসিস্ট দলটির বিরুদ্ধে সিদ্ধান্ত জানানোর পর থেকে পক্ষগুলোর মধ্যে বিভাজন লক্ষ্য করা যাচ্ছে। কথার যুদ্ধে লিপ্ত হয়েছে ছাত্রদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামায়াত। এনসিপি এবং অন্তর্বর্তী সরকারে থাকা দলটি ঘনিষ্ঠ দায়িত্বশীলরা নানা বিদ্বেষমূলক কথা বলছেন জামায়াত ও ছাত্র শিবিরকে জড়িয়ে। তারাও জবাব দিচ্ছেন নানাভাবে। এতেই একরকম তর্কযুদ্ধ বেঁধে গেছে পক্ষ দুটির মধ্যে। এনসিপি বলেছে জামাতকে ৭১ প্রশ্নে তাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে হবে। শাহবাগে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই স্লোগান এনসিপি দেয়নি, যারা এই স্লোগান দিয়েছে তাদেরই দায়িত্ব নিতে হবে। অপরদিকে জামাতের পক্ষ থেকে এনসিপিকে উদ্দেশ্য করে বলা হয়, নবগঠিত দলটির মাথামোটা কয়েক নেতা ব্যক্তির স্বার্থে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে, যা জুলাই বিপ্লবের ঐক্যে পাটলের পাশাপাশি নতুন করে ফ্যাসিবাদ তৈরি করতে পারে। সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলাকালে অধ্যাপক গোলাম আজমের নামে স্লোগান আর জাতীয় সঙ্গীত পরিবেশনে বাধা সংক্রান্ত অন্তত 2টি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিতর্ক ছড়িয়ে পড়ে। এতে আন্দোলনকারীদের বিজয়ে আনন্দ উচ্ছ্বাস আর ফ্যাসিবাদের বিচার দাবি জোরদারের তৎপরতায় চন্দ্রপতন ঘটে। এক পর্যায়ে পরস্পর বিরোধী বক্তব্য বিবৃতি দেওয়া শুরু হয়। গোলাম আজমের নামে স্লোগান এবং জাতীয় সঙ্গীতে বাধা দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে। একই সঙ্গে নতুন করে বিতর্ক আসে ৭১ প্রসঙ্গে। এনসিপি নেতাদের বক্তব্য বিবৃতির পাশাপাশি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস নিয়েও বিতর্ক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে বিপক্ষে ব্যাপক বিতর্ক চলছে। এ বিষয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শিবির নেতারা। প্রিয় দর্শক, আমরা আরেকটি প্রতিবেদনে দেখতে পাচ্ছি মাহমুদুর রহমান স্যারের লেখা ভারত ভূপাতিত। গাজায় জায়নিস্ট ইসরায়েলের বর্বর সেনাবাহিনীর চলমান গণহত্যা নিয়ে গত সপ্তাহের মন্তব্য প্রতিবেদন লিখেছিলাম। তখন জানতাম না বিশ্ব শান্তির জন্য ক্রমেই হুমকি হয়ে ওঠা আরেকটি দেশ ২৪ ঘন্টার মধ্যে সমগ্র দক্ষিণ এশিয়াকে এক ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের আশঙ্কার দিকে ঠেলে দিতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থনে ইসরায়েল সারা বিশ্বে এমন একটি দুর্বিনীত ও অচ্যুত রাষ্ট্রে পরিণত হয়েছে, যেটি কোনো আন্তর্জাতিক আইনের কোনো রকম পরোয়া করছে না। ইসরায়েলি গণহত্যায় পশ্চিমা মিডিয়ার প্রচণ্ড সমর্থন নিয়ে আমার লেখাটি গত সপ্তাহে যেদিন প্রকাশিত হয়েছিল, ঠিক সেদিন গভীর রাতে আঞ্চলিক হেজেমনিক রাষ্ট্র ভারত তা আজন্ম শত্রু পাকিস্তানের পাঞ্জাব ও কাশ্মীর বিনা উস্কানিতে মিসাইল ও বোমা হামলা করছে। অবাক করার মতো বিষয় হলো, হামলার লক্ষ্যবস্তু পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা ছিল না। একাধিক মসজিদ সহ বেসামরিক স্থাপনায় ভারতের সেই নিন্দনীয় হামলায় শিশুসহ পাকিস্তানের প্রায় ১০০ বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। একমাত্র বর্বর ইসরায়েল ব্যতীত বিশ্বের কোনো দেশ ভারতের এই আগ্রাসনকে সমর্থন জানায়নি। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার জন্য দেশটির সরকার পাকিস্তানকে অভিযুক্ত করলেও সেই অভিযোগের পক্ষে তারা এখন পর্যন্ত কোনো প্রমাণ হাজির করতে পারেনি। প্রিয় দর্শক, আমরা আরও একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি আন্দোলনের মুখে ববি উপাচার্যকে অব্যাহতি পেয়েছেন অধ্যাপক সুচিতা শারমিন, প্রবেশী কোষাধ্যক্ষকেও অপসারণ। প্রিয় দর্শক, আমরা আরেকটি প্রতিবেদনে আরও দেখতে পাচ্ছি ভারতের পানি আগ্রাসনের শিকার আমরা। আলোচনা সভায় মেজর হাফিজ। সাবেক পানি সম্পদ মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভারত অভিন্ন ৫৪ নদ নদীতে অবৈধভাবে বাধা দিয়েছে। আমাদের দেশের উপর অনেক ধরনের আগ্রাসন চালাচ্ছে ভারত। আমরা ভারতের তীব্র পানি আগ্রাসনের শিকার। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানী লং মার্চ স্মরণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রিয় দর্শক, আমরা আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি। প্রধান উপদেষ্টা আজ জন্মভিটায় যাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বুধবার তিনি নিজ জন্মভূমিতে আসবেন। এরই মধ্যে তাকে বরণ করতে প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম। এদিন তিনি বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি এখানে প্রতিবেদনে বলা হয়েছে, মোদির বয়ান উড়িয়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। মোদির দাবি, হামলা থেকে বাঁচতে পাকিস্তান যুদ্ধবিরতি চেয়েছে, তবে ট্রাম্প সাফ জানান তার ধমকেই যুদ্ধবিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতির কার্যকরের 48 ঘন্টা পর গত সোমবার সন্ধ্যায় জনসম্মুখে হাজির হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরাজয়ের গ্লানি আর লজ্জা মাথায় নিয়ে মোদী তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের নামে যা বলেছেন তা ছিল মিথ্যাচার বা বাগাড়ম্বর। অপারেশন সিন্দুরের বিরুদ্ধে পাকিস্তানের পাল্টা আঘাতে সিঁদুরের রং যে ফ্যাকাশে হয়ে গেছে তার স্পষ্ট চাপ ছিল মোদির চোখে মুখে। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি করার পাশাপাশি যুদ্ধবিরতি নিয়ে মোদির বয়ান রীতিমতো উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি দুই বিভাগেই বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। এনভিআর বিলুপ্তির অধ্যাদেশ, কর্মকর্তাদের দুশ্চিন্তার কারণ নেই বলেছেন অর্থ উপদেষ্টা। অধ্যাদেশের বিরোধিতাকারীরা সংস্কার চায় না বলেছে আব্দুল মাজিদ। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি প্রতিবেদনে IMF এর ঋণের আরও 2 কিস্তি পাচ্ছে বাংলাদেশ। ডলারের বিনিময়ে হারে নমনীয়তা আসছে। গণহত্যা নিয়ে প্রতিবেদন আমরা দেখতে ইসরায়েলের খবর, গাজার শিশুর প্রশ্ন, বেহেশত কি আমি গোস্ত খেতে পারবো? গত 2 মার্চ যখন আমরা শুনতে পেলাম গাজার সব সীমান্ত সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের ধারণা ছিল হয়তো সর্বোচ্চ 2 সপ্তাহের জন্য তা বন্ধ থাকবে। আমরা আসলেই সাধারণভাবে রমজান কাটাতে চাচ্ছিলাম, যেখানে আমাদের জীবিত স্বজনদের ইফতারির জন্য দাওয়াত করার সুযোগ হতো। ইফতারের খাবার নিয়ে কোনো প্রকার উদ্বিগ্ন হতে চাচ্ছিলাম না আমরা, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি থাকেনি। পুরো রমজান মাসে আমরা টিনজাত খাবার দিয়ে ইফতার করেছি। প্রিয় দর্শক, আসছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে। আমরা দেখতে পাচ্ছি আটাবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ, টিকিট জালিয়াতি ও মূল্য বৃদ্ধি করে অতি মুনাফা হাতিয়ে নেয়। অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে প্রত্যাখ্যান সংশ্লিষ্ট নেতাদের পক্ষে একটি মহলের তদবির অব্যাহত। অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অকার্যকর হয়ে পড়েছে দেশের ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ, সংক্ষেপে আটাব। এই জন্য ক্ষুব্ধ সদস্যদের পক্ষ থেকে সংগঠনের সভাপতি আব্দুস সালাম আরেফ ও মহাসচিব আফসিয়া জান্নাত সালেহকে দায়ী করা হয়েছে। উভয়ের বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ সরকারের লেজুর বৃত্তি করে রাজনৈতিক প্রভাব বিস্তার, অর্থ আত্মসাৎ এবং মানব পাচারের অভিযোগ আনা হয়েছে। ট্রাভেল ব্যবসার নামে গ্রুপটিকে ব্লক করে অতি মুনাফা তথ্য প্রমাণ দেওয়া হয়েছে সরকারের সংশ্লিষ্ট একাধিক মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগে। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি ডাবি এলাকায় ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা। আমরা আরও দেখতে পাচ্ছি বিমানবন্দরে কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ, তদন্ত কমিটির আব্দুল হামিদের পলায়ন। আরও দেখতে পাচ্ছি শান্ত মরিয়ম ইউনিভার্সিটির বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শান্ত মারিয়াম ইউনিভার্সিটির তহবিলের তছরুফ ও সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদক। এই অভিযোগে আসার পরপরই তদন্ত শুরু করেছে সংস্থাটি। আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, শিশু আচিয়া হত্যা মামলার রায় 17 মে। মাগুরা শিশু আচিয়া দর্শন ও হত্যা মামলার যুক্তি তর্ক শেষে 17 মে রায়ের দিন ধার্য করেছে আদালত। প্রিয় দর্শক, আসছি মহানগরের পাতায় তৃতীয়তে। 2 জনের মৃত্যুদণ্ডে সাজা কমিয়ে যাবজ্জীবন, 9 জনের 10 বছর জেল। রমনায় বোমা হামলা মামলা রায়। বহুল আলোচিত রাজধানীর রমনার বটমূলে পহেলা বৈশাখে ছায়ানটের অনুষ্ঠানে বোমা হামলার মামলায় মৃত্যুদণ্ড আসামি মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। এছাড়া 9 জন আসামির সাজা কমিয়ে 10 বছর করে কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিচারপতি মোহাম্মদ মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় দীর্ঘ 2 যুগ পর দেওয়া হলো। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি দুদকের মামলায় সাজার বিরুদ্ধে ডাক্তার জোবায়েদার আপিল। দুদকের মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়েদা রহমান। আপিলের জন্য 587 দিন বিলম্ব মার্জনা করেছে হাইকোর্ট।
গতকাল মঙ্গলবার বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চে এই আবেদন করা হয়। বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং ডাক্তার জুবাইদুর রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের দোসরদের দখলে রেড ক্রিসেন্ট, 9 মাসে পুনর্বহাল হয়নি চাকরিচ্যুতরা। সদর দফতরে দুদকের অভিযান, মিলেছে বড় দুর্নীতির অনিয়মের প্রমাণ, চাকরিচ্যুতদের বিষয়ে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা, বলেছে মহাসচিব। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি সংবাদ সম্মেলনের খবর, প্রকৌশলী শফিকুলের মৃত্যু নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আইআইবির সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা। আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, এসালম গ্রুপের 14 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা। এসালম গ্রুপের স্বাস্থ্য সংশ্লিষ্ট 14 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। একই সঙ্গে এদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুল কাউসার ভূঁইয়া ও তার স্ত্রী লুৎফুন্নাহারের দেশ থেকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, কথাশিল্পী শওকত ওসমানের 27তম মৃত্যুবার্ষিকী আজ। বাংলা সাহিত্যের অন্যতম কথাশিল্পী শওকত ওসমানের 27তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি 1998 সালের 14 মে ঢাকায় মৃত্যুবরণ করেন। একাধারে নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রাম্য রচনা, রাজনৈতিক লেখা ও শিশু কিশোর সাহিত্য রচনা করেন। মুক্তচিন্তার বুদ্ধিজীবী হিসেবে সমধিক পরিচিত শওকত ওসমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইস্পেন্দিয়ার আহমেদ হাসান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রিয় দর্শক, আসি আমার দেশের নবম পাতায় আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য নিয়ে প্রতিবেদন, গরমে ডিহাইড্রেশন সমস্যা নিয়ে প্রতিবেদন করা হয়েছে এবং আরও বলা হয়েছে প্রচণ্ড তাপপ্রবাহে করণীয় সম্পর্কে। এই অটিজম একটি বিশেষ পথ চলা, ক্যান্সার চিকিৎসা, টমোথেরাপি নিয়ে প্রতিবেদন। প্রিয় দর্শক, আমরা আসি আমার দেশের পঞ্চম পাতা আন্তর্জাতিক প্রতিবেদনে দেখতে পাচ্ছি পাকিস্তানের সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি। পাকিস্তানের সামরিক কৌশলের বৈশ্বিক স্বীকৃতি, জিও নিউজের বিশ্লেষণ। পাকিস্তানি বাহিনীর 3 উল্লেখযোগ্য সাফল্য, ভারতের 5 গুরুতর দুর্বলতা। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি এখানে বাণিজ্যিক যুদ্ধে কেউ জয়ী হয় না বললেন চীনা প্রেসিডেন্ট। আমেরিকা চীন পাল্টাপাল্টি শুল্ক স্থগিত। আরও দেখতে পাচ্ছি দর্শক, গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় সাংবাদিক নিহত, 24 ঘন্টায় নিহত 46। স্থায়ী যুদ্ধবিরতির জন্য যে কোনো সময় আলোচনায় প্রস্তুত হামাস। আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, ভারতীয় হামলায় 11 সেনা সহ 51 নিহতের তথ্য জানালো পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে গত 6 মে থেকে 10 মে পর্যন্ত পাকিস্তানের উপর ভারতীয় সামরিক বাহিনীর আগ্রাসনে সামরিক বাহিনীর 11 সদস্য এবং 40 বেসামরিক লোক নিহত হয়েছেন। মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। প্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি আমার দেশের শেষের পাতার খবরে, সৌদির কাছে অস্ত্র বিক্রির বৃহত্তম চুক্তি যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের সফরে $14,200 কোটি চুক্তি স্বাক্ষর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরব গেছেন ডোনাল্ড ট্রাম্প। সফরে আমেরিকার বিভিন্ন প্রতিরক্ষা ফার্ম থেকে সৌদি আরবের $142 বিলিয়ন অস্ত্র কেনার চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম অস্ত্র বিক্রি চুক্তি বলে জানিয়েছেন ট্রাম্প। গতকাল মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। আরও দেখতে পাচ্ছি দর্শক, ভারতকে চিঠি দেওয়ার পরও বন্ধ হয়নি পুশ ইন। লুট হওয়া 1377 আগ্নেয়াস্ত্রের হদিস নেই, উদ্ধারে সম্মুখ গতি। 5 আগস্ট থানায় হামলা, 2.5 লাখ গোলাবারুদ এখনও উদ্ধার হয়নি। অস্ত্র পাচার ও দুর্বৃত্তদের হাতে চলে যেতে পারে। এসএসএফের 32 স্বয়ংক্রিয় অস্ত্রের খোঁজ এখনও মেলেনি। আমরা আরও দেখতে পাচ্ছি সাবেক এমপি রুবিনার অ্যাকাউন্টে 278 কোটি টাকার লেনদেন, দুদকে মামলা। আমরা আরও দেখতে পাচ্ছি দর্শক, পাকিস্তান পন্থা বলে এ দেশে কিছু নেই, এটা ভারতীয় বয়ান, হেফাজতে ইসলামের বিবৃতি। প্রিয় দর্শক, আমরা এখানে আরও দেখতে পাচ্ছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন। সংবাদ সম্মেলনে মুখপাত্র, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশটির রাজধানী দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। যে দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি ফুলের সৌন্দর্যে নজর কাড়া ক্যাম্পাস। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দর্শনার্থীদের মন কাড়ে নয়ন জুড়ানো কৃষ্ণচূড়া। জারুল ফুলের শোভায় মুগ্ধ শিক্ষক শিক্ষার্থীরা। নির্মল বাতাসে স্বস্তির নিঃশ্বাসে নিতে ছুটে আসেন অনেকেই। এসএসসির আগে বিয়ের পিড়িতে 213 কিশোরী, ঝিনাইদহ জেলার চিত্র।
প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো প্রতিবেদন। আমরা আরও দেখতে পাচ্ছি শেষের পাতা জুলাই বিপ্লবের পেশা ছিলেন পোশাক শ্রমিক, মা বাবা, স্ত্রী ও শিশু সন্তান সহ নিয়ে ছিল সুখের সংসার। হত্যার উপযুক্ত বিচার সহ যথাযথ ক্ষতিপূরণের দাবি পরিবারের। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ জুয়েলের বাবা মা। গোবিন্দগঞ্জের খবর। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।